হ্যাঁ, তা শুরু করলাম। Perfect. এই যে দেখেন, আমরা তো 9 শেষ করছি, আজকে 10 থেকে শুরু করব। তো 10 নাম্বার কি বলছে যে ডিজাইন এ সি প্রোগ্রাম that takes an input temperature in Celsius using the scanf function and converts it to Fahrenheit. Use the formula Fahrenheit equal Celsius into 9 by 5 plus 32. তো বলছে কি যে একটা সি প্রোগ্রাম ডিজাইন করো, সেখানে একটা ইনপুট নাও, টেম্পারেচার ইন সেলসিয়াস মানে তাপমাত্রা নিবা, কিন্তু সেটা সেলসিয়াসে নিতে হবে। এবং তুমি একটা স্ক্যানএফ ফাংশন ইউজ করো ইনপুটটা নেওয়ার জন্য। এবং সেই ইনপুটটাকে মানে সেলসিয়াস যে তাপমাত্রাটা নিলা, সেটাকে তুমি কনভার্ট করো ফারেনহাইটে। এবং একটা ফর্মুলা দিছে, যে এই ফর্মুলাটা ব্যবহার করতে বলছে, যে যে ফারেনহাইট ইকুয়াল সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। তো আমরা যদি এই ফর্মুলা ব্যবহার করি, তাহলে মানে ফারেনহাইটে চলে আসবে। তার শুরুতে আমরা একটা পেজ নিব, কোড ব্লকসে যাওয়ার পরে মানে নিউ একটা এমটি ফাইল নিব। এমটি ফাইলটা নেওয়ার পর এমটি ফাইলটা ক্রিয়েট মানে সেভ করব, বা এই যে কন্ট্রোল শিফট এন দিয়া নিউ একটা ফাইল নিলাম, সেটাকে সেভ করব কন্ট্রোল এস দিয়ে। সেভ করলাম। এবার আসেন, আমরা এটাকে কি করব, যে শুরুতে আমরা বেসিক স্ট্রাকচারটা লিখবো। আমরা তো প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার জানি সবাই। তো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ int main ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, তো রিটার্ন জিরো সেমিকোলন। এইটুকু দেওয়ার পর আমরা প্রোগ্রামটাকে রান করে দেখবো যে আমাদের কোনো ভুল আছে কিনা। এই যে আমাদের প্রোগ্রাম রান হয়েছে। এই যে আমার আগেরটা আসলো কেন? আগেরটা আমি কাটি নাই। ও, হ্যাঁ, এই যে এবার আমি প্রোগ্রাম আবার রান করি। হ্যাঁ, এই যে আমাদের প্রোগ্রাম মানে এতটুকু লিখছি আমরা, এতটুকু ঠিক আছে। এবার আমরা বাকিটুকু, তাই এর জন্য আমাদের কি ভেরিয়েবল নিতে হবে শুরুতে। যেহেতু সেলসিয়াসের মান দেওয়া মানে ইউজার ইনপুট দিবে এবং কি তাকে ফারেনহাইটে সেটা আউটপুট দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি এখানে নিব। কিন্তু এখন কথা আছে যে আমরা এখানে ভেরিয়েবল হিসেবে নিব হলো ফ্লোট। এখন ফ্লোট কেন নিলাম? আমরা তো ইন্টিজার নিতে পারতাম, কারণ ইন্টিজার হলো যে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা। তো আমরা যে টেম্পারেচার গুলো দেখি সাধারণত, যদি আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে বলে, তো সেই ক্ষেত্রে আমাদের দশমিক মানে পূর্ণ সংখ্যার পরে দশমিক মান আসে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইন্টিজার নিতাম, তো ইন্টিজার নিলে আমাদের কি শুধু দশমিকের আগের মানটুকু আসবে, কিন্তু দশমিকের পরে যে মানটা আছে সেই মানটা আমরা পাবো না। তো এক্সাক্ট যে মান বা যে ইয়াটা, সেটা আমরা কি পাচ্ছি না, ভ্যালুটা পাচ্ছি না। তার জন্য এক্সাক্ট ভ্যালুর জন্য আমরা কি করলাম, যে এই ফ্লোট ভেরিয়েবলটা নিলাম। তো এরপরে আমরা দুইটা এখানে ফ্লোটের জন্য দুইটা ভেরিয়েবল নিব, যে একটা হলো সেলসিয়াস, আর কমা আরেকটা নিব হলো ফারেনহাইট। ফারেনহাইট সেমিকোলন। তো এর জন্য বলবেন যে আমরা তো একটা ভেরিয়েবল নিলেই পারতাম, দুইটা কেন নিলাম? তো আমাদের মূলত হলো যে আমাদের ইউজার কি করবে, সেলসিয়াসকে ইনপুট দিবে, আর কম্পাইলার কি করবে, সেটা ফারেনহাইটে রূপান্তর করবে। তো তারে যদি আমরা সেলসিয়াস শুধু এখানে ভেরিয়েবল দিই, তো ইউজার সেটা ইয়া করলো, কম মানে ইউজার ইনপুট দিল। কিন্তু এই যে যে ফারেনহাইটটা আমাদের মান যে লাগবে, কম্পাইলার কি করবে, সেই ইনপুটটা ঠিকই নিবে, কিন্তু সেইটা সে আউটপুটে দেখাবে না। সে সেটা তার যে মেমোরি আছে সেই মেমোরিতে সেভ করে রাখবে। আর এই যে এখন আমরা এই যে ফারেনহাইট একটা ইয়ে নিলাম, ভেরিয়েবল নিলাম, এই ফারেনহাইট ভেরিয়েবলের জন্যই সে কি করবে, আমাদের পরবর্তীতে মানে ওই ফারেনহাইটের যে মানটা আছে সেই মানটা দেখাবে। তো এরপর আমরা একটা মেসেজ দিব ইউজারকে, যে তার একটা নাম্বার ইনপুট করতে হবে। তার জন্য আমরা কি ব্যবহার করব, প্রিন্টএফ ফাংশন। প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, অলওয়েজ কি ডাবল মানে আমাদের মেসেজ গুলা কি হয় ডাবল কোটেশনের ভিতরেই
লিখতে হয়। তো আমরা এখানে একটা মেসেজ দিব যে এন্টার এ টেম্পারেচার বা ইন্টার এ সেলসিয়াস নাম্বার, সেলসিয়াস নাম্বার কোলন, আমরা এবার ব্র্যাকেটের বাইরে গিয়ে একটা সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে নিচে আসবো। এবার আমাদের কি, ইউজার যেহেতু ইনপুট দিছে সেই ইনপুটটাকে কি আমাদের আবার আউটপুট হিসেবে দেখাতে হবে। তার জন্য কি করবো, আমরা এখন আবার স্ক্যানএফ ব্যবহার করবো। তো স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। তো এখানে আমরা কি করব, কারণ কি ইউজার কি করবে, একটা মান দিবে, যেহেতু সেলসিয়াসের মান দিবে, তার আমরা কি করব, তার জন্যই একটা ফরম্যাট স্পেসিফায়ার নিব। এবং ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্ট এফ। এবার আমরা ডাবল কোটেশন থেকে বের হব, এখানে কমা দিব, দেওয়ার পরে লিখবো যে এম% সেলসিয়াস, কারণ আমরা কি শুধু সেলসিয়াসের মানটাই ইনপুটের হিসাবে নিতেছি, সেলসিয়াস। তো আমরা বাইরে যেয়ে সেমিকোলন দিয়ে শেষ করে আবার কি এন্টার দেব। এবার আমাদের ইউজার কি করলো, ইনপুট দিল, সরি ইনপুট দিল, স্ক্যানএফ ইনপুটের জন্য, আমি বলে আউটপুট বলছিলাম। তো এবার আমরা কি করব, যে আমরা যেহেতু এটুকু লিখছি, তো সে সেলসিয়াসে দিল। এবার আমাদের কি করা দরকার, আমাদের প্রশ্নে বলছিল কি যে সেলসিয়াসের একটা ইয়া নিতে এবং স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে ফারেনহাইটে সেটা কনভার্ট করতে। তো এই যে এই ফর্মুলাটা, এবার আমরা কি করব, এই ফর্মুলাটা ডিরেক্ট লিখে দিব। এবার এই ফর্মুলাটা আমরা এই লাইনে লিখে দিব এবং এখানে ডাবল কোটেশন দিয়ে বুঝাবো যে এটা শেষ হয়েছে এখানে। তারপরে এন্টার দিব, আবার প্রিন্ট এফ দিব, কারণ কি এটা তো আমার ইউজারকে দেখাতে হবে, আউটপুটটা তো দেখাতে হবে। তার জন্য আমরা আবার প্রিন্ট এফ নিব একটা, নেওয়ার পরে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখবো যে টেম্পারেচার ইন ফারেনহাইট, মানে টেম্পারেচার, টেম্পারেচার ইন ফারেনহাইট, ফারেনহাইট কোলন। এবার আমরা এখানে লিখবো যে পার্সেন্ট এফ। যদি এই যে আমরা যদি এখন পার্সেন্ট এফ দেই, তো সেই জন্য আমাদের কি দশমিকের পরে 6টা সংখ্যা অটোমেটিক্যালি আইসা পড়বে, কম্পাইলার সেটা দিয়ে দিবে, অটোমেটিক্যালি দিয়ে দিবে। তো আমরা কি করব, আমাদের এত তো দরকার নেই, আমাদের দরকার কি দশমিকের পরে আমরা সর্বোচ্চ 2টা মান নিব। তার জন্য এই যে এখানে আমরা পার্সেন্টের পরে 0.2 দিব এবং এফ এর আগে 0.2 দিব, দেওয়ার পরে আমরা এই যে বাইরে আসবো। তারপরে এই যে না, বাইরে আসবো না, আগে এফ এর আগে পরে আমরা একটা মানে ব্যাকস্ল্যাশ এন দেবো, যে নতুন লাইন ক্রিয়েট হবে এই লাইনের পরে। তারপরে আমরা কোটেশনের বাইরে আইসা কমা দিয়ে লিখবো ফারেনহাইট, কমা দিয়ে লিখবো কি ফারেনহাইট। তো এই যে ফারেনহাইট, এবং এখানে এফটা বড় হাতের হবে, আর টিটা বড় হাতের হবে। এবার দেখেন এই যে আমাদের সবই কি এখানে আমরা লিখছি, এই যে এই লাইনটা শেষ করা বুঝাতে আমাদের এখানে একটা সেমিকোলন দিতে হবে। এই যে এবার কি আমাদের মূল এখানে শেষ, এই যে এই লাইনে আমরা কি সূত্রটা দিলাম, সূত্র দেওয়ার পর এই যে এই লাইনে আমরা আবার একটা মেসেজ দিলাম যে টেম্পারেচার ইন ফারেনহাইট, যে এই লাইনে কি কম্পাইলারটা আমার এই যে ক্যালকুলেশন করে যে মানটা দিব সেটা ফারেনহাইটে রূপান্তর করবে, এবং এই লাইনে আইসা সে কি করবে, মেসেজটা সে দেখাবে। তা আমাদের প্রোগ্রাম যেহেতু শেষ, আমরা এবার রান করি। ভাই একটু কথা বলি। দাঁড়ান, ওকে, এখানে এফ হবে ছোট হাতের, সি হবে ছোট হাতের, কারণ সি প্রোগ্রামে তো সব কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, ভুলে আবার ওখানে এই সমস্যা দেখা দিচ্ছে, কি করলাম। এবার ঠিক আছে মনে হয়। হ্যাঁ, এবারে ধরেন এই যে আমরা 28 দিলাম, 28 দিলে আসলো কত, এই যে দেখেন যে টেম্পারেচার ইন ফারেনহাইটে আসলো কত, 82.40। এই যে আমার কি আসলো, 82.40। এবার ধরেন এই যে আমরা যদি, যেহেতু এই যে এখানে লেখা দিয়েছি দেখি কি দুইটা দশমিকের পরে দুইটাই আসছে, এই যে শূন্য একটা আসছে। তো এরপরে যদি ধরেন আমরা যদি এখানে
এই যে আমরা এফ নিছি মানে ফ্লোট নিছি, যদি এই ফ্লোট নেওয়ার কারণে কি আমার এই দশমিক মানটা আমরা কি পাইছি। তো আমরা যদি এই জায়গায় ফ্লোট না নিয়ে ইন্টিজার নিতাম তো আমরা কি পরিবর্তন পেতাম দেখেন, যে ইন্টিজার নিলাম, তাহলে তো এখানে কি পার্সেন্ট ডি হবে, আবার এখানে কি পার্সেন্ট ডি, আর এটা তো পূর্ণ সংখ্যা, এর জন্য এটার আগে কোনো কিছু লেখা দরকার নেই। তো আমরা এই যে প্রোগ্রামটাকে বাদ দিলাম, এই যে এবার আবার নতুন করে রান করি আমরা F9, একটু সময় নিতেছে দেখ। হ্যাঁ এই যে আসলো, এবার দেখেন ওই 28ই দিলাম আমরা সেলসিয়াস নামে। 28 দেওয়ার পরে এই যে দেখেন টেম্পারেচার ইন ফারেনহাইট কত, 82 আসছে। এরপরে যে 0.40 আছে বা 0.4 আছে, সেই 0.4টা কিন্তু কি দেয় নাই, আমরা কি এক্সাক্ট মানটা পাইছি, আমরা এক্সাক্ট মান কিন্তু পাই নাই। না। যদি আমরা ফ্লোট ব্যবহার করতাম তাহলে কি আমরা সেই এক্সাক্ট মানটা কি পেতাম। তাই এর জন্য এই যে দশমিক, যেই সময় দশমিকের মান লাগবে তখন আমরা অবশ্যই কি ফ্লোট ব্যবহার করব। এই ছিল কি এই 10 নাম্বার প্রোগ্রাম। ভাই ওই যে দেখেন, আপনি একটা সূত্র বসাইছেন যে ফারেনহাইটের যে সূত্রটা, হ্যাঁ ঠিক আছে? তো এখানে কি হুটহাট করে যে কোনো সূত্র বসান যায় নাকি? এখানে আপনার এই যে এই রিলেটেড সূত্র বসাইলে আপনি কিন্তু ওই মানটা এক্সাক্ট মানটা পাবেন। আপনি যদি এখানে এই 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 সূত্র না ফালান, মানে ধরেন এই যে এই সূত্রটা না বসান, তা আপনি এক্সাক্ট মান পাবেন না। কিন্তু মানে এই যে ধরেন আমি ধরেন +32 বাদ দিলাম, এবার 0.2f লিখলাম। হ্যাঁ এবারে যে ধরেন ধরেন যে ওটা নাই, এবার F9 দিন। হ্যাঁ এই যে দেখেন নাম্বার তো আসছে, আমি সেলসিয়াসে 28 দিলাম। এই যে দেখেন আমার কিন্তু এক্সাক্ট পুরা ফুল মান আসে নাই, কারণ কি লাস্টের 32 কিন্তু আমার এখনো কি যোগ করতে হবেই, না হলে কি এমনি তো আমার সব হবে। বা ধরেন কি আপনি চাইতেছেন কি অন্য কোনো সূত্র দিতে। হ্যাঁ, ধরেন ওই যে আমরা ফ্ল্যাটে সেলসিয়াস এবং ফারেনহাইট দুটা ডিক্লেয়ার দিয়া নিচে সূত্র বসাইলাম ফারেনহাইট আর সেলসিয়াসের। ঠিক আছে, সেলসিয়াস যদি কেউ ওই যে স্ক্যানারে সেলসিয়াস দিচ্ছে না, তো হ্যাঁ স্ক্যানারে সেলসিয়াস দিচ্ছি এর কারণ, যদি কোনো কাস্টমার সেলসিয়াসের জায়গায় কোনো কিছু দেয় তাহলে সেটা ফারেনহাইটে আসে। ঠিক আছে না? এখন আপনি তো চাইতেছেন আমরা যে চাচ্ছি এটা যে সেলসিয়াসের জায়গায় ফারেনহাইট হতো, হ্যাঁ, মানে হ্যাঁ, যে আমরা ফারেনহাইট দিব সেলসিয়াসে কনভার্ট হবে, সেটাই তো। হ্যাঁ, 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 এরকম আরো যত সূত্র ব্যবহার করতে পারি, শুধু আচ্ছা এটাই করি আমরা যে ফারেনহাইটটা। এই যে ধরেন এই যে ফারেনহাইট, তো এই জায়গায় কি আমরা ইনপুট দিতে বলবো কি, নাম্বার দিতে বলবো কি একটা ফারেনহাইট ফারেনহাইট দিতে বলবো। ফারেনহাইট। তো তারপরে তো সূত্রটা এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, তো সূত্রটা হবে কি যে যেহেতু এখানে ফারেনহাইট না, এখানে হবে সেলসিয়াস, সি এস আই ইউএস সেলসিয়াস, এবং এখানেও কি সেলসিয়াস, CELSIUS সেলসিয়াস। তো আপনার কম্পিউটার কি হ্যাং করছে নাকি না স্ক্রিন ভাই শেয়ার না লক ভাই, করছে? আমার কিছুই হয় না, মানে আমি ওই যে সেলসিয়াস থেকে যখন ফারেনহাইটে যাব তখন সূত্রটা আমি মানে ইয়া করলাম, বের করলাম। তো সেলসিয়াস থেকে মানে যখন ফারেনহাইটের মান দেওয়া থাকবে সেলসিয়াস ডিরেক্ট বের করবো, তখন লিখবো যে C = F-32 ব্র্যাকেটের ভিতরে যে F ডাবল ব্র্যাকেট দিয়ে নিলাম, কারণ F-32 ইন্টু 5। এবার আমরা ওই ব্র্যাকেটের বাইরে আসব এবং ভাগ দিব 9 দিয়ে, ভাগ 9।
ভাই শুধু এফ আর সি দিলে হয়তো প্রোগ্রাম বুঝবে না, কারণ আমরা সেলসিয়াস আর ফারেনহাইট দিয়ে ডিক্লেয়ার করছিলাম। ও সেলসি সেলসিয়াস আর ফারেনহাইট। হ্যাঁ, এবারে যে ঠিক আছে, আমরা এবার রান করি। দাঁড়ান, আগে আচ্ছা। কনসোল স্ক্রিন। হ্যাঁ, এবার F9B। হ্যাঁ, এই যে ফারেনহাইটে ধরেন আমাদের দেহের তাপমাত্রা তো আমরা জানি যে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এরকম 98.4। এটারে আমরা সেলসিয়াসে বানালাম। এই যে টেম্পারেচার ইন সেলসিয়াস কি 36.89। 36.9। তো বুঝছেন, যদি ফারেনহাইট থেকে সেলসিয়াস বলে একটা, মানে খালি সূত্রটা চেঞ্জ হবে, আর যে জায়গায় আমরা সেলসিয়াস দিছিলাম ওই জায়গায় ফারেনহাইট, ফারেনহাইটের জায়গায় সেলসিয়াস, এইটুকু, তেমন আর কোনো চেঞ্জ নেই। বুঝতে পারছি। হ্যাঁ, আমরা এই জিনিসটা কাজে লাগিয়ে মানে ফিজিক্স এর যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু হ্যাঁ, করতে পারি হ্যাঁ, ফিজিক্স এর গুলো আমরা নাকি? শিখতে পারবো, পারবো না কেন? ফিজিক্স এর একটা সূত্র মনে আছে নাকি? থাকলে দেখি, চেষ্টা করে দেখি পারি নাকি। ফিজিক্স এর কোন সূত্র? এই এই ছোট ছোট এক ফারেনহাইট একটা সূত্র সেলসিয়াস তো, মনে এটি তো আছে। ইয়ার সূত্রই। হ্যাঁ, এটাও ফিজিক্স এর, কিন্তু আরো এক একটা নতুন ইউনিক কোন সূত্র থাকে তো বের করেন, সেটাও চেষ্টা করি, মানে বিস্তারিত ভাবে শিখলে ভালো হতো। এখন সেটা ওটা খুঁজে বের পরবর্তী করতে ক্লাস, হবে। ওটা পরে আমরা প্র্যাকটিস করবো আপনি আর হ্যাঁ, এখন পরবর্তী আমরা এটা নতুন একটাতে যাই। হ্যাঁ, নতুনটাই দাও। আমাদের তো 10 শেষ, হ্যাঁ, এবার আসছি 11। বলছে কি যে ডেভেলপ এ সি প্রোগ্রাম দ্যাট টেক্স 22 ক্যারেক্টার্স as input from the user and displays both characters along with their respective ASCII values. Use escape sequence to format the output. এক্সাম্পল এই যে এইরকম একটা আউটপুট। তা বলছে যে একটা সি প্রোগ্রাম আমাদের ডেভেলপ করতে, সেই প্রোগ্রামের জন্য আবার আমাদের দুইটা ক্যারেক্টার নিতে বলছে। ইনপুট হিসেবে ইউজার থেকে দুইটা ক্যারেক্টার নিতে বলছে, এবং সেই ক্যারেক্টার দুইটাকে কি আবার আমাদের ডিসপ্লে করতে হবে, একত্রে এই দুইটা ক্যারেক্টারই ডিসপ্লে করতে হবে। এবং কি যে এমন ভাবেই করতে হবে যে সেই দুইটার এসকি ভ্যালু যেন সেম আসে, এবং স্কেপ সিকোয়েন্স যে আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে, যেমন ওই যে /n /t এইসব যদি ব্যবহার করা লাগে তাই সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। এবং কি সাথে যে আউটপুটটা আমাদের দেওয়া আছে যে এক্সাম্পল হিসেবে, সেই আউটপুটটার মতোই ফরম্যাট আমাদের কি আসতে হবে। তো এই যে এরকম একটা আউটপুট আমাদের আনতে হবে, তার জন্য আমরা কি শুরুতে কোড ব্লকসে যাব, একটা নতুন ফাইল নিব, এমডি ফাইল, তারপরে সেটাকে আমরা সেভ করব। সেভ করব 11 দিয়া। হ্যাঁ। ও, তা শুরুতে তো আমরা একটা প্রোগ্রামের জন্য কি আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা লিখবো যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ int মেইন সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0 সেমিকোলন, এবং আমরা প্রোগ্রাম এটা রান করব, রান করে দেখব যে আসে কিনা, এতটুকু ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রোগ্রাম রান হয়েছে। তারপর আমরা কি করব, আমাদের কি বলছিল যে ইউজার থেকে কি দুইটা ক্যারেক্টার ইনপুট নিতে, তা আমরা কি করব, সর্বপ্রথম দুইটা ক্যারেক্টার ইনপুট নিব। তো ক্যারেক্টার ইনপুট নিব, তার জন্য আমরা কি করব, ডাটা টাইপ বা ভেরিয়েবল টাইপ নিব কি ক্যারেক্টার। ক্যারেক্টার দুইটা ধরেন আমি একটা নিলাম এ কমা, আরেকটা নিলাম বি, তবে কি সেমিকোলন দিলাম। তারপরে কি, এরপর আমরা কি করব, একটা প্রিন্টএফ ফাংশন নিব, কারণ কি ইউজারকে তো আমাদের একটা মেসেজ দেখাতে হবে যে আপনি একটা বা আপনি দুইটা ক্যারেক্টার কি করেন, ইন্টার করেন বা প্রবেশ করান। তো আমরা কি করলাম যে এখানে প্রিন্টএফ ফাংশন নিব, একটা প্রিন্টএফ
ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, লিখবো কি এন্টার টু PW2 ক্যারেক্টার, CHARACE ক্যারেক্টার, বাইরে আসবো, সেমিকোলন দিব, লাইন শেষ। এবার কি, সে দেখলো, সে মেসেজটা দেখার পর সে তো এখন কি করবে, ইনপুট দিবে। তো সেই ইনপুট দেওয়ার পর আমার কি ইনপুটটা নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য কি ব্যবহার করবো আমরা, স্ক্যান। স্ক্যান এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। এবার কি লিখবো, যে আমরা যেহেতু দুইটা ভেরিয়েবল নিছি, তা দুইটা ভেরিয়েবলের জন্য কি দুইটা ফরম্যাট স্পেসিফায়ার হবে। আর ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি %c, %c স্পেস %c। এবার আমরা কি করব, কোটেশনের বাইরে আসবো, একটা কমা দিব এবং লিখবো যে %a কমা %b, এবং বাইরে আসবো, তারপরে সেমিকোলন দিয়ে এন্টার দিয়ে নিচে নতুন লাইন ক্রিয়েট করবো। এবার কি, যে এবার আমাদের কি করতে হবে, যে ক্যারেক্টার গুলো তো আমাদের এন্টার করতে হবে এখানে। তো এই ক্যারেক্টার গুলো এন্টার করার জন্য আমরা আবার নতুন করে একটা প্রিন্টএফ ফাংশন দিব, কারণ কি তারে ইউজারকে আমার আবার কি একটা মেসেজ দিতে হবে। ডাবল কোটেশন, এবার কি লিখবো, যে ইউ এন্টার, ইউ এন্টার্ড ক্যারেক্টার, ক্যারেক্টার কোলন। এবার আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো যে %c ফরম্যাট স্পেসিফায়ার দিব, এবং এটাও শুধু হলো ওই যে যেই ভ্যালুটা আছে, যে ওই যে অ্যাস্কি ভ্যালু, তার জন্য আমরা এই যে %c লিখলাম এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে, এন্ড সিঙ্গেল কোটেশন %c কোটেশন শেষ। দেন কি করব, একটা ব্যাকস্ল্যাশ n দিব, এবং ডাবল কোটেশনের বাইরে গিয়ে লিখবো হলো যে যে ভেরিয়েবল দুইটা আমরা নিয়েছি সেই ভেরিয়েবল দুইটা লিখবো, যে a কমা b, এবং লাইনের শেষে যে ব্র্যাকেটের বাইরে সেমিকোলন দিয়ে লাইন আমরা কি করব, শেষ করব। এরপর আবার আমরা কি করব, নতুন করে আমরা এবার ওই যে দুইটা যে এসকি ভ্যালু, সেই দুইটা এসকি ভ্যালুর জন্য কি আমরা দুইটা আবার কি করব, প্রিন্টএফ নিতে হবে। কারণ ইউজার যে দুইটা ক্যারেক্টার মানে সে দিল, ইনপুট দিল, তাকে তো আউটপুট হিসেবে আমার ওই দুইটা ভ্যালুর মান কি দেখাতে হবে, দুইটা ক্যারেক্টারের মান আমার দেখাতে হবে এসকি ভ্যালুতে। তার জন্য আমরা আবার দুইটা প্রিন্টএফ নিব, যে প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। এবার লিখবো যে দা আস্কি ভ্যালু, দা ASCII বা আস্কি ভ্যালু, ভ্যালু অফ। এবার ওই যে আমরা যে সিঙ্গেল কোটেশনের ভিতরে সি লিখছিলাম %c, সেই আবার একইভাবে %c দিব সিঙ্গেল কোটেশনের ভিতরে, %c কোটেশন কমপ্লিট। এবার ইজ মানে যা আস্কি ভ্যালু ইজ কি কোলন, তারপরে কি %d, কারণ কি আমাদের মূল লেয়ার ছিল কি ইন্টিজার। তো আমরা এবার ইন্টিজারের জন্য আমরা %d নিব ফরম্যাট স্পেসিফায়ার, %d \n কোটেশনের বাইরে যাব, এবং a a ভেরিয়েবল টাইপ দিব কি a, মানে এটা হলো শুধু যে আমাদের যে বলা হয়েছে, যে এই যে দেখেন এখানে যে আমাদের বলা হয়েছে যে একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারের কি দেখাতে হবে, কি ভ্যালু দেখাতে হবে। তো এর জন্য আমরা নিলাম এই যে এই লাইনটা নিছি আমরা, এবং এই যে শেষের লাইনটা শেষ করার জন্য এটা দিলাম। আবার কি, আবার আমাদের নতুন করে কি বি নিতে হবে। এই যে বি এর আগে এবং পরে কি একটা সিঙ্গেল কোটেশন আছে, এই সিঙ্গেল কোটেশনের জন্য এই যে আমরা এই যে এটা লিখছি, এই %c দিয়ে বুঝাচ্ছি যে এখানে এ হবে অথবা বি হবে। আমরা তো এখানে এই যে দিছি না, এই বুঝাবে। তো সেম ভাবে এটারে আমরা ডুপ্লিকেট করলাম, এই জায়গায় যা আছে সব ঠিক থাকবে, খালি এই জায়গায় এই যে বি এর এর জায়গায় আমরা বি দিব। এবার দেখেন আমাদের প্রোগ্রাম অলরেডি কমপ্লিট।
এবার আমরা এটা রান দিব। কি হয়েছে? কোথাও কি ভুল হয়েছে? ভাই, F2 দিয়ে দেখি। আপনি এখানে কি বলেছে? ভাই মিটিং এর কিন্তু টাইমার 7 মিনিট আছে, বুঝছেন? টাইম তো শেষ দেখলাম। হ্যাঁ, দেখেন তো ওই সোর্স কোড বের করেন কি বল দেখি তো। আমি তো ওটাই বের করার চেষ্টা করতেছি, F2 তো টিপ দিলাম। কেমন জানি, মানে স্ক্রিনের উপরে কালো একটা দাগ পড়ে আছে বুঝছেন, আপনাদের স্ক্রিন একদম পুরোপুরি ক্লিয়ার না, সাইড দিয়ে গেলে কালো কি জানি দাগ পড়ছে। ও, কেউ কেউ মনে হয় যে কলম টলম নিচে নিয়ে দাগাইতেছে। এই যে কেউ এরকম করছে, এই যে দেখেন না, এখানেও আছে। আচ্ছা, আমি মাইনাস দিত, মাইনাস দেওয়ার পরে এবার ভিউতে দিই। ভিউতে দেওয়ার পরে লক্সে ক্লিক করি। লক্স কি আসছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এই যে ভাই পাইছি, ভিতরে কমা দিইনি। এবার F9 দিই। আবারও কি, এই যে দেখছেন প্রতিটাতে কমা দিইনি। আপনারাও তো বললেন না আমারে। ভাই কমা এই কমা না দিলেই তো অনেক কিছু। এই যে আসছে। হ্যাঁ, এবার দুইটা ক্যারেক্টার নিতে বলছে, যে একটা হলো এ এবং একটা কি ক্যাপিটাল বি। এই যে দেখেন, আপনারা ওই ইয়ার সাথে মিলতেছে কিনা, যে দেখেন এই যে মিলছে। এরকম আউটপুট চাইছিল, সেম টু সেম আউটপুট। দেখি ভাই, ওই ইয়ারটা বের করে আবার একটু ভালো করে বোঝান। টাইমও তো শেষ, এটাই ভালো করে বোঝান, পরেরটা পরে দেখবো। হোস্ট চেঞ্জ করেন, শাহজালাল বাইরে বলেন হোস্ট চেঞ্জ করতে, তাইলে তো হয়তো বা যে, যেমন কি আমাদের এটা বলা হয়েছিল যে একটা প্রোগ্রাম ডেভেলপ করতে, সেখানে দুইটা ক্যারেক্টার নিতে, ক্যারেক্টার দুইটা মানে এমন ভাবে শো করতে হবে যে নিচে একটা আমাদের ফরম্যাট দেওয়া আছে কোশ্চেনে, সেই ফরম্যাট অনুযায়ী কি অ্যাস্কি ভ্যালু গুলো শো করতে হবে। তো আমরা শুরুতে বেসিক স্ট্রাকচার লিখবো, তারপরে কি দুইটা ক্যারেক্টার ইনপুট নিতে বলছে, দুইটা ক্যারেক্টার আমরা নিব। তারপরে কি আমরা ইউজারকে একটা মেসেজ দিব যে সে যেন দুইটা ক্যারেক্টার ইনপুট দেয়। তো তারে বললাম, বলার পরে সে যে কি করলো, সে মেসেজ দেখার পরে যে সেই স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা যে দিলাম, সে কি করলো, দুইটা ইনপুট দিল। তা আমরা জানি কি ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার কি %c। যেহেতু আমরা দুইটা এখানে ভেরিয়েবল নিছি, তাই দুইটা ভেরিয়েবলের জন্য কি দুইটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে, এবং কি দুইটা ভেরিয়েবলের দুইটা অ্যাড্রেস দিতে হবে, তার জন্য এই যে $a$b ব্যবহার করছি। তারপরে কি আমাদের আবার কি ভেরিয়েবল, মানে সে যে আমাদের ইউজার যে আমাদের ইয়ে দিল, মানে ইনপুট যে দিল, তারা কি আমাদের আবার দেখাতে হবে যে সে যে ক্যারেক্টার ইনপুট করছে। তো সেই ক্যারেক্টার সে যে ইনপুট করছে, এই যে %c দ্বারা বোঝাচ্ছে যে সে যে অ্যাস্কি ভ্যালুর জন্য যে ক্যারেক্টারটা দিবে, এখানে সেই ক্যারেক্টারটা হবে এবং এখানে পরের ক্যারেক্টারটা হবে। আর আমাদের যে ওই যে দুইটা ভেরিয়েবল দিয়েছি, সেই ভেরিয়েবল দুইটা আমরা এখানে লিখছি। তারপরে কি আমরা এবার যে দুইটা আমাদের মান দেখাতে হবে, সেই দুইটার জন্য আমরা কি দুইটা প্রিন্টএফ ব্যবহার করব। তো দুইটা প্রিন্টএফে আমরা কি করব, যে একটাতে লিখবো যে দা ASCII ASCII ভ্যালু অফ, এগুলো তো ফরম্যাটের জন্য দিছি, কারণ কি এই যে এই পর্যন্ত কি আমাদের ফরম্যাট ছিল।
তা এই যে আবার কি, এই যে পার্সেন্টেজ এইটুকু সি, এই দ্বারা বুঝাচ্ছে কি এখানে হয় ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি, যে কোনো একটা হবে। তা ইজ কি, এবারে যে এটা দিছি কি আমরা, যে যেহেতু ওটা কি পূর্ণমান, দশমিক মান না, তাই আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করছি পার্সেন্ট ডি। যদি এখানে দশমিকের মান হতো তাহলে আমরা সেটা কি পার্সেন্ট এফ ব্যবহার করতাম। তো আমরা এটার পরে নতুন একটা লাইন ক্রিয়েট করার জন্য স্ল্যাশ এন দিছি, এবং কি ডাবল এ নিছি, দুইটা এ নিছি, কারণ কি একটা নিচে হলো পার্সেন্ট সি এর জন্য, একটা নিচি পার্সেন্ট কি ডি এর জন্য। সেম টু সেম ভাবে পরবর্তী লাইনও সেম, একই কথা। ওই বি নিচি কিসের জন্য, দুইটা, যে একটা নিচে হলো যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট সি এর জন্য, আরেকটা নিচে কি পার্সেন্ট ডি এর জন্য। এরপর আমরা প্রোগ্রাম রান করছি, যে F9 এ দিয়ে আমরা প্রোগ্রাম কি রান করছি। রান করার পরে যে আমরা ক্যাপিটাল এ দিতে বলছিল দিছি, ইন্টার দিয়ে ক্যাপিটাল বি দিতে বলছিল দিছি, এন্টার দিছি, আমাদের ফরম্যাট অনুযায়ী কি মান চলে আসছে। ইন্টারের এই হলো টাইমটা কি আমাদের এইটা। বেশি না ভাই, আর যদি 5 মিনিট থাকতো তাহলে ভাই মানে 12 নাম্বারটা কমপ্লিট হয়ে যেত। কয় মিনিট আছে ভাই? আছে 2 মিনিট 23 সেকেন্ড। 2 মিনিট 23 সেকেন্ড মাত্র? হ্যাঁ, ঠিক তো, তাই তো, 2 মিনিট 15 সেকেন্ড। তাহলে কি করবেন? এখন আমি আর এটা কি কি বলবো, যদি অটো রেকর্ড সেভ হয়ে যাবে নাকি সেভ করতে হবে? এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, মানে আমি যদি এটা আচ্ছা ভাই, ইয়া করি। এখন একটা কালো একটা আপনি কি জানি সরাচ্ছেন নাকি নড়াচ্ছেন, ওটা কি? কি এই যে কালো একটা কি জানি আপনার মাউসের নিচে। এটা, হ্যাঁ। ও এইটা ভাই হচ্ছে যে আমার এখান থেকে মানে সব ইয়ে করতেছে, কারণ আমি রেকর্ড করতেছি প্লাস স্ক্রিন শেয়ার দিছি না, তার জন্য আমার এটা চলে আসছে। যে প্রয়োজনীয় কিছু যদি আমার লাগে এখান থেকে, আমি এখান থেকে সব মানে চালু করতে পারবো। বুঝতে পারছি। কালো কালো তো হয়ে কি গেছে আজকে একটু। এখানে অফ দিবেন? এখানে অফ দিই, কারণ যেহেতু টাইম ওভার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি পজ করতেছি। আর একটা বাকি